আমাদের জাতীয় পতাকা উত্তোলনের কাজ হচ্ছে এবং বহু লড়াই বহু বলিদানের পর আমরা ব্রিটিশদের কাছ থেকে আমরা আমাদের এই দেশটিকে ছিনিয়ে নিতে পেরেছিলাম। আমাদের স্বাধীনতা ৮০তম উদযাপনে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সুন্দরলী চাচা, একজন বিশিষ্ট সমাজসেবী পান্ডুয়া পশ্চিম বালিয়াটা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্যার। তো পতাকা উত্তোলনের জন্য আমরা সুন্দরলী চাচা এবং স্যারের নাম প্রস্তাব করলাম এবং চাচাকে কিছু বলার জন্য অনুরোধ করব স্বাধীনতা দিবস উপলক্ষে। কিছু বলবেন স্যার? বলুন, কিছু বললে তো বলুন। আজকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। সকল বাচ্চারা যারা জানে না তাদের উদ্দেশ্যেই আমরা বলছি। আমাদের দেশে ইংরেজরা প্রায় ৩০০ বছর রাজ করে গেছে। কলকাতা তাদের রাজধানী ছিল এবং প্রবাদ বাক্য আছে সেই সময়কার নবাব সিরাজদৌল্লার কাছে ব্যবসা করতে এসেছিল, এসে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড হিসেবে। শাসন ব্যবস্থা তারা নানা রকম যুদ্ধ বিগ্রহ করে কেড়ে নিয়েছে। স্কুলের ছাত্ররা যারা পড়াশোনা করছে আগামী দিনে তারা অনেক কিছুই জানতে পারবে যত পড়া এগিয়ে যাবে। এবং ছাত্রছাত্রীদের আমরা বলবো তোমরা লেখাপড়া এগিয়ে যাও, কারণ একটা দেশের মানদণ্ড তখনই বাড়বে যখন সেই দেশের নাগরিকরা শিক্ষিত হয়ে দেশের সমস্ত কার্যকলাপ সম্পর্কে জানতে পারবে। এখন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন রেখেছিলেন জনসাধারণের কাছে প্রতিটি ঘরে ঘরে যেন ফ্ল্যাগ উত্তোলন করা হয়। যদিও সম্ভব সেটা হয়নি, অনেক জায়গায় করতে পেরেছেন, কিন্তু আমরা মনে করি আমরা যারা ভারতের নাগরিক, সে তপশিলি জাতি উপজাতি হোক অথবা মুসলিম হোক বা অন্য দেশ হোক, আমাদের দেশের যে সমস্যা, যেমন আজকে ইরানের যুদ্ধ চলছে, পেট্রোলিয়াম গ্যাস সিএনজি গ্যাস থেকে শুরু করে বিভিন্ন জ্বালানি পদার্থের সংকট হয়ে গেছে, তার যে দায়ভার, তার জন্য যে সংকট আমরা সমস্ত জাতি ভোগ করছি, বিভিন্ন জিনিসের দ্রব্যমূল্য বাড়ছে। সেই জন্য আমাদের দেশের নানা রকম জাতির উগ্রপন্থা সৃষ্টি হচ্ছে, দেশকে তছনছ করে দেওয়ার জন্য, আরও টুকরো করে ভাগ করে দেওয়ার জন্য, যাতে করে দেশের শক্তি কমে যায়। আমরা যারা নাগরিক আছি সচেতন বা যারা এখনও সচেতন নন, তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা বিশেষ করে ভারতের শক্তি বাড়ানোর জন্য আপনারা লেখাপড়া শিখে আরও বেশি বেশি করে এগিয়ে আসুন। কোনো রকম উগ্রপন্থাকে আপনারা প্রশ্রয় দেবেন না। নানা রকম উগ্রপন্থীরা ধরা পড়ছে স্বাধীনতাকে নষ্ট করার জন্য, সেদিক থেকে আপনারা সচেতন থাকুন এবং এই ধরনের কোনো কার্যকলাপ সে যে কোনো জাতিরই লোক হোক না কেন, যে কেউ হতে পারে, সঙ্গে সঙ্গে আপনারা প্রশাসন এবং থানায় খবর দিন এবং বিভিন্ন রাজনৈতিক দলকেও তো আপনারা জানান, যারা আমাদের দেশের মানদণ্ড ধরে রয়েছেন। মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে, এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। রাজনীতি থাকবে, রাজনীতি আসবে, রাজনীতি যাবে, কিন্তু আমরা আমাদের জায়গাতেই থাকবো। আমাদের ভারতের মাটির সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক। সেই জন্য আমরা সকলকে অনুরোধ করব সমস্ত কিছু বুঝে সুঝে চলার জন্য, এবং বাচ্চা ছেলে বা তাদের গার্জেন যারা আছে তাদেরকে আমার বিশেষ অনুরোধ, পিছিয়ে পড়া জাতি হয়ে 12 মাস থাকবেন না, আপনারা এগিয়ে আসুন, আপনারা ছেলে মেয়েদের লেখাপড়া শেখান। লেখাপড়া শিখে যে চাকরিই করতে হবে তার কিছু মানে নেই, ভালো ব্যবসা করতে গেলেও এখন লেখাপড়ার দরকার। অফিসারদের কাছে বোঝানোর জন্যে যথেষ্ট পরিমাণ দক্ষতা দরকার, তবে আপনি বড় বিজনেসম্যান হতে পারবেন। এই কথা বলে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বালিয়াটা প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করবো উনি যদি কিছু বলেন। এখানকার স্থানীয় যত অধিবাসী আছেন, যারা কর্মকর্তা আছেন এই অর্গানাইজেশন, এখানে স্থানীয় যারা সমাজসেবী, যারা পরিচিত আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আসতে বলার জন্য। আমি বেশি কিছু বলবো না, বাচ্চারা দাঁড়িয়ে আছে খুব রোদে। দু একটাই বলবো যে আমরা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমরা ভারতবর্ষের মতো একটা দেশে জন্মেছি, এই দেশের নাগরিক। আমরা এতটাই ভাগ্যবান, সারা পৃথিবী কিন্তু জ্বলছে পুড়ছে, প্রচুর যুদ্ধ, প্রচুর অস্থিরতা,
তারই মাঝখানে এই একটা জম্বুদ্বীপ, যার বর্তমান নাম ভারতবর্ষ, অনেকটা শান্তিতে আমরা আছি। যদি কেউ খবর দেখে, কালকে থেকেই বাংলাদেশে 8টার পরে আলো জ্বালানো বারণ, অনুষ্ঠান বারণ, ওখানে ইলেকট্রিসিটি নেই, পাশে পাকিস্তানে এত অশান্তি, বোমবাস। সবার মাঝখানে আমাদের দেশ এমন একটা দেশ, যে দেশটা আমরা নিশ্চিন্তে দিন রাত থাকতে পারছি, রাত্রিরে নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারছি। ছোটোখাটো কিছু স্থানীয় সমস্যা ছাড়া এখানে ধর্মে বিভেদ নেই, জাতিতে জাতিতে বিভেদ নেই, আইনত এগুলো সব অপরাধ। ধর্মে বিভেদ করা, জাতি বিভেদ করা, বর্ণে বিভেদ করা অনেক দেশেই নেই, আমাদের ভারতবর্ষে এটা আইনত অপরাধ। এমন একটা দেশ যে চাঁদে পৌঁছে গেছে, সূর্যে পৌঁছে গেছে, মঙ্গলযানে পৌঁছে গেছে, মঙ্গল গ্রহে। পৃথিবীর এমন কোনো টেকনোলজি নেই যেটা ইন্ডিয়াতে নেই। সেই ঋষিমুনিদের আমলে শূন্য থেকে শুরু করে বর্তমানের এপিজে আব্দুল কালামের মিসাইল, সবেতে কিন্তু ভারত এখন অনেক দেশের থেকেই সেরা। শক্তিতে, সম্পদে, অর্থনীতিতে। দেশের বিভিন্ন দেশের যুদ্ধে এত অর্থনীতি ভেঙে পড়েছে, আমরা আমাদের দেশে থেকে বুঝতে পারছি না। হয়তো সামান্য কিছু অর্থকষ্ট অনেকের আছে, কিন্তু না খেতে পেয়ে বোমা গুলি বারুদের মধ্যে বসবাস আমাদের করতে হচ্ছে না। তো আজকের এই দিনে আমাদের এই রকম ভারতবর্ষ বানানোর জন্য যত শহীদ, যত রাজনৈতিক নেতা, যত বিজ্ঞানী তাদের আত্মত্যাগ করেছেন, সকলকে আমি নতমস্তক অন্তর থেকে প্রণাম জানাই। আর বালিহাট্টার অধিবাসীর জন্য আমার অনেক শুভকামনা রইল। আমি 2.5 বছর বালিহাট্টা এসে যতদিন দেখছি, তত বালিহাট্টাকে ভালো লাগছে। আশা করি এই অভিজ্ঞতা আরও ভালোই হতে থাকবে। সকলকে আমার ধন্যবাদ।